বাংলাদেশ যদি বিশ্ব ক্রিকেটে ভালো করতে চায় তাহলে সবার আগে কিছু কাজ, খেলা তো আছেই, প্র্যাকটিস তো আছেই, এর বাইরে কিছু কাজ করা খুব বেশি জরুরি। সেটা হচ্ছে সবার আগে হিংসা দূর করতে হবে মন থেকে। হিংসাত্মক মনোভাবটা দূর করতে হবে। আমরা প্রতিপক্ষ দেশকে, প্রতিপক্ষ দলকে আমরা হিংসা করি সিরিয়াসলি। ওদের যখন সফলতা হয়, সাফল্য পায় ওরা, তখন আমরা কি করি জানেন? তাদেরকে হিংসা করি। আমরা বলি যে আইসিসি তাদেরকে জিতাই দিছে, তারা এটা করে জিতছে, তারা ওইটা করে জিতছে, তারা চুরি করে জিতছে, তারা তারা চোর। আমরা তারা কিভাবে জিতলো, কেন জিতলো, তারা কিভাবে, কি এমন মন্ত্র তারা পড়ে, আমরা সেই মন্ত্রটা ফাইন্ড আউটও করি না, আমরা সেটা নেওয়ারও ট্রাই করি না। আমরা শুধু এটাই করি, হিংসা। হিংসা যদি না করেন ভাই, আপনি কথায় কথায় আইসিসি ইন্ডিয়ারে সাহায্য করে, আইসিসির সহযোগিতা নিয়ে এরা জিতে কেন বলেন? আর আইসিসি বলে আমাদেরকে ঠকাই দেয় সবসময়। আইসিসির আর খাইয়ে দেয় কাম নাই। এরা আইসিসি জন্ম নিছে বাংলাদেশের ঠকানোর লাগে। সবার আগে খেলা তো থাকবে, প্র্যাকটিস থাকবে, আপনার সবকিছু থাকবে, রুটিন মাফিক আপনি করবেন, কিন্তু মন থেকে হিংসাটা সবার আগে বাদ দিতে হবে। অন্য দল, তাদেরকে আমরা ফলো করব, তারা কি কি করে, তারা কেন সাকসেস হইলো, ওয়ার্ল্ড ক্রিকেটে তারা কেন সাকসেস হইল, কি মন্ত্র পড়ে, তারা কি খায়, তারা কিভাবে প্র্যাকটিস করে, তাদের ফিটনেস কিভাবে তারা মেনটেন করে। আমরা সেগুলোর দিকে তাকাইয়ে না রে ভাই, তাকাইয়ে না। যদি তাকাইতাম, যদি আমরা ফলো করতাম তাদেরকে, তাহলে আমাদের ক্রিকেটটা আরেকটু ভালো জায়গায় যেতে পারতো। আমরা শুধু আসি আইসিসি চোর, ইন্ডিয়া চোর, ইন্ডিয়া আমাদেরকে ঠকাই দেয়, ইন্ডিয়ার সাথে আম্পায়ার ইন্ডিয়ার হয়ে যায়, তারপরে আমরা আউট হলে, আউট না হলে আউট দিয়ে দেয়, এলবি দিয়ে দেয়, আমাদেরকে পায়ে লাগলে এলবি দিয়ে দেয়, আম্পায়ার কলের জন্য আমরা বেঁচে যাই। তারপরে কি বলে, আর ইন্ডিয়া যদি পায়ে লাগে, আউট দেন আম্পায়ার, আমরা রিভিউ চাইয়ে নিতে হয়, আবার আম্পায়ার কলে বেঁচে যায়। তারপরে ইন্ডিয়ার ফিল্ডিং এ যদি আপনার বাউন্ডারি টাচ করেও ক্যাচ ধরে আউট দিয়ে দেয়, এটা দ্বিতীয়বার দেখায় না। ইনসাইড ইচ ক্যাচ যদি হয়, ইন্ডিয়ার তারা এটা দিতে চায় না, বা সামনে বাউন্স খাইয়া পড়ছে, আউট দিয়ে দেয়। এই যে এগুলা, এগুলা ক্রিকেট সংস্কৃতিকে মানে অপমান করছে। ক্রিকেট সংস্কৃতি থেকে আমরা শিখতে পারছি না। আমরা নেগেটিভ সাইডগুলা, যেগুলো একটু বিতর্কিত, আমি বলছি না যে একেবারে যে কথাগুলো বললাম একেবারে 100% রাইট, এগুলি হয়, মাঝে মাঝে এগুলো হয় বিতর্কিত সিদ্ধান্ত, অনেক সময় আম্পায়ারেরও ভুল হয়। আম্পায়ারের তো মানুষ, এমন না যে আমি এটা ছাড়লাম, হ্যাঁ, আমি গাড়িটা ছাড়লাম, ছাইরে আমার টিভিটা আমি ছেড়ে দিলাম, অন করলাম, সাথে সাথে প্লে হয়ে গেল। এটার ভুল নাই, এটা তো মেশিন, এটার ভুল নেই। আমি এটা টিপ দিব, এটা যদি ঠিক থাকে, নষ্ট না হয়, এটা চলবে। এখন মানুষ তো আম্পায়ার মানুষ, তো বাংলাদেশের সাথে যে ম্যাচটে হয়, আমরা প্রতিপক্ষকে দোষারোপ করি, আম্পায়ারকে দোষারোপ করি, যদিও বাঁচাইছে, গতকালকে আমরা কাউকে দোষারোপ করি নেই, কাউকে দোষারোপ করি নেই, বেঁচে গেছে, আমরা নিজেরা নিজেরা গালাগালি করতেছি কালকে থেকে। তো এটা ভালো, অন্যকে দোষারোপ না করা এটা ভালো। নিজের সমালোচনা, গতকালকে কিন্তু নিজের সমালোচনা সবাই করতেছে যে ব্যাটসম্যানটা কেন এইভাবে খেললো, রান তো অল্প, শুধু শুধু 4-6 মারতে গেছে, কি করতে, এক এক করে 2-2 করে নিলে তো, ওভার প্রতি 5-6 করে রান নিলে ম্যাচ জিতে যায়। এমন করার কারণ কি? তো এই জিনিসটা করতে হবে যে অন্যকে ভাই হিংসা করা যাবে না, অন্যের প্রতি সহিংস মনোভাব দেখানো যাবে না, শিখতে হবে, তাদের কাছ থেকে ভালো জিনিসটা নিতে হবে। না হলে আমাদের এরকমই থাকবে, কিছু করার নেই। সবার আগে, সবার আগে হিংসা বাদ দিতে হবে মন থেকে। সবার আগে আমরা কথায় কথায় আইসিসি চোর, কথায় কথায় ইন্ডিয়া চোর, এগুলো বলা বাদ দিতে হবে। বাদ দিয়ে নিজের খেলায় মনোনিবেশ করতে হবে, যে তারা কিভাবে খেলা এই এরকম সাফল্য পাইলো।
কিভাবে সাফল্য পাইলো? আমরা সেই পথে হাঁটতে হবে। তাহলে এটা লজ্জার কিছু নাই। এটা লজ্জার কিছু নাই যে অমুকে ভালো খেলে, দেখি তো অমুকে কিভাবে এরকম ভালো খেলে। আরে ভাই আমার যেই পেট, এই চর্বি ঝুলে, হ্যাঁ, এই যে কালকে আমি একটা ছবি দিছিলাম, আমার পেট টেট নাই। এটা যারা ফলো করে যদি আমাকে হিংসা করেন, তো আরে ওরে কি একটা বডি বানাই আইছে ও ওটা তাহলে আপনি কোনোদিন আপনার বডি এমন হবে না। আপনি যদি চিন্তা করেন, আরে রনি ব্রো খায় কি, রাতের বেলা কখন খায়, কি খায়, ঘুমানোর কয় ঘন্টা আগে খায়, খাওয়ার পরে কতটুকু সে হাঁটে, কিংবা জিমে গিয়ে কি জিমগুলো কোন সেশনগুলো সে করে, সকালবেলা কি খায়, যদি এগুলা ফাইন্ড আউট করার ট্রাই করেন, আপনার বডি একদিন আমার মতো হবে। আর যদি আপনি হিংসা করেন, কি এটা এসে বডি বানাই এসে ও দেখাইতে এসে শার্ট টাট খুললা, কি একটা পেশি বানাইছে, আইয়ে ক্যামেরার সামনে শুধু আগে হাতটা দেখায়, এই হাতটা দেখায়, পেশিটা দেখায় আগে। যদি এরকম চিন্তা করেন, মনোভাব করেন, আপনি কখনো আপনার পেট কমাইতে পারবেন না, আপনার বডি বানাইতে পারবেন না। আর বডি বানানোর চাইতে আপনি সুস্থ থাকতে পারবেন না। কারণ জিমটা কেন করে, সবাই তো আসলে বডি দেখানোর জন্য জিম করে না। আমি কিন্তু বডি দেখানোর জন্য জিম করি না, জিমটা করি যেন আমাদের পেট না থাকে। এই যে দেখেন, জিরো, কিছু নেই। এটা কেন হইলো, এটা কেন করলাম? কারণ হচ্ছে সুস্থ থাকতে হইলে, আপনার ব্লাড প্রেশার কমাইতে হইলে, হাই প্রেশার কমাইতে হইলে, আপনার শরীরে সুগারের পরিমাণ কমাইতে হইলে, আপনি যদি সুস্থ থাকতে চান, আপনাকে ফিট থাকতে হবে। সবার আগে ফিটনেস থাকতে হবে আপনার। সেই ফিটনেস থাকলে আপনার সারাটা দিন ভালো যাবে, যে কোনো কাজকর্ম আপনি করে শান্তি পাবেন। কিন্তু আপনি যদি পেট নিয়ে হাঁটতেই না পারেন, এত বড় পেট, খাইয়া ঘুমাই যান, সাথে সাথে স্ট্রোক করার সম্ভাবনা, পসিবিলিটি আপনার 90%। একটা মানুষ যদি 2 ঘন্টা অন্তত আগে, ঘুমানোর 2 ঘন্টা আগে অন্তত না খায়, ম্যাক্সিমাম মানুষ আধা ঘন্টা আগে খাইয়া যে বিছনায় পড়ে যায়, ঘুমাই যায়, শেষ। ঘুমের ভিতরে অনেক স্ট্রোক করে মরে থাকে। যাক, আমার প্রসঙ্গটা আমি কেন আনলাম, আমার প্রসঙ্গটা আনলাম যে হিংসা না করে কি ফলো করলে, কি করলে আমি এটা অ্যাচিভ করতে পারবো, আমাদের সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। সেই দিকটায় মনোযোগ দেওয়া উচিত। বিরাট কোহলি এত বছর হয়েছে, তার আপনি দেখেন তার ফিটনেসটা, সে কিভাবে এইভাবে কাভার ড্রাইভ খেলে, স্ট্রেট ড্রাইভ খেলে, কিভাবে খেলে। আর আমরা কিভাবে আবার স্কোয়ার কাট কিভাবে খেলে, অফসাইডে কিভাবে এত সুন্দর খেলে। আর আমরা কি লেগে বল অফসাইডে দেখ আর লেগ সাইডে দেখ, ধাউয়া ইসা ধান্দা ঘুরে লেগ সাইডে। কারণ কি? আমরা যে পারি না ওই শট, এই জন্যই তো নাকি। আমরা যদি পারতাম অফসাইডে খেলতে, আমরা কি লেগ সাইডে এমনি ঘুরাইতাম? পারি না তো। তো পারি না, কিভাবে এটা পারবো, কে সেটা পারে এবং সে কিভাবে সেটা পারে, এই জিনিসটা তো আমার ফাইন্ড আউট করতে হবে নাকি। এটা যদি ফাইন্ড আউট না করে আরে হিংসা করি, বিরাট কোহলির আমি হিংসা করলাম, রোহিত শর্মার যদি আমি হিংসা করি, অভিষেক শর্মার হিংসা করি, ভাই আমার লাভটা কি হবে দিন শেষে, আপনি আমার এটা বুঝান। আমি কি অ্যাচিভ করতে পারবো দিন শেষে, আমাকে এটা বুঝান। যে আমি যদি হিংসাটা করি, শুভমন গিলকে হিংসা করি, বা রোহিত শর্মাকে, বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার যারাই আছে, আমি যদি হিংসা করি, আমার কি অ্যাচিভটা হবে বলেন? কিছু অ্যাচিভ হবে? হবে না। আমরা কিছুই পাবো না। বিনিময়ে ওই যে আমরা যেই কপাল সেই মাথা লয়ে পড়ে থাকবো। আর দিন শেষে আমরা গান গাইবো, ওই যে কি জানি একটা গান আছে না, খেতা বিজলে যেমন তেমন সইগো, বালিশ বিজলে শুকায় না। খেতা বিজলে যেমন তেমন সইগো, বালিশ বিজলে শুকায় না। যৌবন গেল আমাদের, তবু ফাইনালে গেলাম না। খেতা ভিজে যাবে চোখের জলে, শুকাইবে, কিন্তু বালিশ ভিজানো যাবে না। আমরা যা করতেছি, চোখের জলে বালিশ ভিজাচ্ছি।